পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না, তবে সবসময় চেষ্টা করি সংসারের সমস্ত কাজ ভালোবেসে করার। বেডরুম ক্লিনিং। তো চল বন্ধুরা, আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করতে চলেছি। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায়, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইকও দিয়ে দিতে পারো। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজ হলো সোমবার। আর আজকে জানো তো, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, ওই 7:30টার দিকে উঠেছিলাম। আর তারপরে তো ঝটপট করে না বাসি কাজটা পুরো কমপ্লিট করে নিয়েছিলাম। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। তো যাই হোক, এখন রান্না থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে না রুটি খাবার ঝামেলা একদমই করছি না, আজকে একটু পাস্তা করে নিচ্ছি। আর জানো তো, অনেক দিন বাদে কিন্তু আমি পাস্তাটা বানালাম, তবে চাউমিনের মতো করে বানিয়েছিলাম। আর খেতেও জানো তো খুব ভালোই হয়েছিল। আর সসটা তো শেষ হয়ে গেছিলো, তাই পাশের দোকান থেকে সসের পাতা এনে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একেবারে। ভালোই কিন্তু লাগছিল খেতে, জানো তো। আর এদিকে তোমাদের দাদাভাইও তো বাজার করে নিয়ে চলে এসেছে। তো আজকে একটু চিকেন করে নেব, আর সাথে না একটু কচুলতি করব। আজকে আবার বেশি কিছু রান্না করব না, এই সিম্পলের মধ্যে দিয়ে। আর এই গরমের মধ্যে না ভালোই লাগছে না, জানো না, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে। তো যাই হোক, এদিকে দেখো চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে এখন ম্যারিনেট করে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে। আর আমি না চিকেনটা যখনই রান্না করি তখনই না সমস্ত মশলা দিয়ে এইভাবে ম্যারিনেট করে নিই, তারপরে চিকেনটাকে বসাই। তো খেতে দুর্দান্ত হয়। তবে মাঝে মাঝে মশলাটা না একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে চিকেনটাকে দিই। তো সেই রান্নাটার থেকে দেখেছি এই রান্নাটাই না খেতে বেশি ভালো লাগে। শ্রাবণী লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিলে, খুব খুব সুন্দর লাগলো ভিডিও, খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ গো দিদিভাই, এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য। এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, ওদিকে দেখতেই পেলে চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কচুলতিটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাও বসিয়ে দিলাম। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে না বলো, আর খেতেও না দারুণ হয়েছিল। আই লাভ ট্রাভেল থেকে দিদিভাই বলেছিলে, দিদিভাই আজকে তোমার ভিডিওটা প্রথম দেখলাম, তারপরেও অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ গো, এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য। খুব ভালো থেকো তুমি, আর অনেক ভালোবাসা নিও। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও ভরে দিয়েছি। এখন টিফিনটাকে প্যাক করে দেবো ব্যাগের মধ্যে। আসলেমা খাতুন থেকে দিদিভাই বলেছিলে, দিদিভাই কাল থেকে আমি তোমার ভিডিও দেখা স্টার্ট করেছি। থ্যাংক ইউ গো দিদিভাই, তুমি যে আমার ভিডিওগুলো দেখছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর অনেক অনেক ভালোবাসাও নিও তুমি আমার। তো যাই হোক, ওইদিকে না রান্নাবান্নাটা একদম কমপ্লিট করে নিয়েছি। তোমাদের দাদাভাই যেহেতু একটু পরে ডিউটিতে চলে যাবে, আর সেজন্য দেখো তারপরেই ঘরে এসে এই ঘরের কাজগুলোকে সারবো। তো এখন এই জামা কাপড়গুলোকে আগে ভাঁজ করে নিচ্ছি। তো এই জামা কাপড় না আগের দিন কেচেছিলাম, তারপরে তো আবার ওই শাশুড়ি মাদের ঘরে একটা দড়িতে আনানো আছে, সেখানে মেলে দিয়েছিলাম, হালকা হালকা ভেজা ছিল। তো সেগুলোই দেখো একটু আগেই নিয়ে এলাম। তো দেখলাম শুকিয়েই গেছে, তাই ভাবলাম কি একেবারে ভাঁজ করেই রেখে দিই। আর আমি তো জামা কাপড়গুলো ওয়ার্ড্রপের ভেতরেই রাখি, এখন জানো তো আর আলনাতে রাখি না। আগে তো আলনাতেই রাখতাম, ঘরের মধ্যে না একটা স্টিলের আলনা ছিল। আর আলনাতে রাখলে না অতটা দেখতেও ভালো লাগতো না। আর ঘরে না সেরকম একটা জায়গাও নেই, দেখতেই পাচ্ছ একটা ঘরের মধ্যেই এত কিছু। তো যাই হোক, ওই জন্যই ওয়ার্ড্রপটার ভেতরেই রাখি। আর দেখাও যায় না, জামা কাপড়গুলো দেখা গেলে কেমন একটা লাগে। আর কদিন ধরে জানো তো ভাবছি কি এই ওয়ার্ড্রপের ভেতরে যত জামা কাপড়গুলো আছে সব বার করে ভালো করে ভাঁজ করব, সেটাও করা হচ্ছে না, সময়ই পাচ্ছি না জানো তো। একদিন সময় করে না করতে হবে এই কাজটা, এত অগোছালো হয়ে গেছে যে কি বলবো। আর এদিকে দেখো গতদিন না আমার শাশুড়ি মা মাম্মামের জন্য একটা প্যান্ট বানাতে দিয়েছিল, তো সেটা দিয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এটা কিন্তু প্লাজো, মাম্মাম কখনো প্লাজো প্যান্ট পরেনি, এই প্রথম পরবে। অবশ্যই এই প্যান্টটা একটু বড় ওর সাইজের তুলনায়, তবে একটু বড় বড় থাকাই ভালো বলো, দুদিন বাদে তো আবার বড় হয়ে যাবে। আর এই সময়টা তো ওর বাড়ার সময়। তো জুতোগুলো জানো তো, স্কুলের জুতো বেশি দিন হয়নি কেনা হয়েছিল, এরই মধ্যে জানো জুতো ছোট হয়ে গেছে, আবার সে জুতো কিনতে হলো। তাই ওর ঠাকুমা বলছিল যে এই প্যান্টটা বদলে কি আরেকটু ছোটো থেকে আনবে। তা আমি বললাম না থাক, একটু বড় আছে, কোনো ব্যাপার না, গুটিয়ে দেবো খানে, নাহলে দুদিন বাদে আবার একটা কিনতে হবে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাকেও একটু গুছিয়ে নিলাম। সকালবেলায় দেখতেই পেলে বিছানাটা কিন্তু তোলাই ছিল, তবে যেহেতু মাম্মাম তো ছিল, এতক্ষণে তো মাম্মাম স্কুলেও চলে গেছে, সেটা তো তোমাদেরকে বলাই হলো না। তো মাম্মাম যেহেতু ছিল তো ঘরের মধ্যে, এত মানে হুড়োহুড়ি করে যে কি বলবো।
তারপরে পড়াশোনাও করে সকালের টাইমটা, তার বিছানাটা এমনি গুটিয়ে যায়। আর মশারি টশারি তো আগেই তুলে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে দেখতেই পেলে রান্নাবান্না কমপ্লিট করেছি। তারপরে তো মাম্মামের পেছনেই কতটা সময় চলে গেছে, ওকে স্নান করালাম, খাওয়ালাম, স্কুলে পাঠালাম। তারপরে এখন গিয়ে আমার একটু শান্তি। এরপরে তোমাদের দাদাভাইও এক্ষুনি বেরিয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো এই ঘরের টুকটাক জিনিসগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আমাকে প্রণীতা দিদিভাই বলেছিলে অনেক ভালোবাসা বোন, এত সুন্দর করে কথা বলার জন্য। আর খুব সুন্দর লাগলো ভিডিওটা। এইভাবে নিজের শরীরের খেয়াল রেখো আর খুব ভালো থেকো। থ্যাংক ইউ গো দিদিভাই, তুমি যে আমার কথাটা এতটা ভেবেছো। তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও দিদিভাই, শুধু এইটুকুই বলার তোমাকে। আর আমাকে দীপা রয় থেকে দিদিভাই বলেছিলে দিদিভাই তোমার ভিডিও দেখলাম, খুব সুন্দর লাগলো, তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করলে। থ্যাংক ইউ গো দিদিভাই, অনেক অনেক ভালোবাসা নিও আর এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, এইদিকে দেখো মোটামুটি সমস্ত কিছুই ক্লিন করছি। আর তোমরা যারা আমার প্রতিনিয়ত ব্লগগুলো দেখো তোমরা তো জানোই আমি 2-1 দিন ছাড়া ছাড়া কিন্তু ঘরের সমস্ত কিছুই মুছে নিই, মানে ঘরে যা যা জিনিস আছে তো ঘর বাড়িটাকে একটু ক্লিন করে রাখার চেষ্টা করি। আর এইগুলো জানো তো যদি না করি না খুব ধুলো জমে। আমাদের যেহেতু একদম জানলার ধারে রাস্তা তো, আর ওখান থেকে এত গাড়ি ঘোড়া যায়, বেশি বড় বড় গাড়ি ঘোড়া যায় না, ওই ছোট ছোট গাড়ি ঘোড়াই যায়, তবে ওই সেগুলো থেকেই এত ধুলো আসে যে কি বলবো। ওই জন্যই না মুছে রাখি। আর নইলে না ওই সপ্তাহে যদি একদিন মুছি না তাহলে অনেকটা ধুলো জমে যায়, তখন না অনেকটা কষ্টও হয়। তো একটু একটু করে মুছে রাখলে কিন্তু সেরকম একটা কষ্ট হয় না। তবে জানো তো আমি একদিনে সব কিছু মুছতে যাই না, মোটামুটি খানিকটা মুছে রাখি, আরও খানিকটা বাকি রাখি পরের দিন করার জন্য। এইভাবেই কিন্তু করি। আগে থেকে ভেবে নিই যে কোন কোন জায়গাগুলোকে আজকে মুছবো, আবার যেইগুলো বাকি থাকে সেগুলোকে আবার পরের দিন মুছে নিই। এইভাবে না অল্টারনেটিভ করে কাজগুলো করলে যেমন কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তেমন শরীরের কষ্টটাও অনেকটা কম হয়। আর এমনিতেও আমার শরীরের অবস্থা সেরকম একটা ভালো না। আর গত কয়েকদিন ধরে তো আমার শরীরটা না খুবই উইক আছে। তবুও সংসারের কাজ তো করতেই হবে, না করলে তো হয়ই না। একটা সময় ছিল যখন শরীর খারাপ থাকলে না আমি ওই শুয়েই থাকতাম, উল্টে মা এসে আমার সেবা করতো। এখন শরীর খারাপ থাকুক আর যাই থাকুক তাও কিন্তু আমার কোনো রকম ছুটি নেই। আর যখন খুবই গুরুতর অসুস্থ হই, যখন একেবারেই কিছু করতে পারি না, তখন ওই যে খানিকক্ষণের জন্য রেস্ট নিই। আর তারপরে যখনই দেখি একটু ভালো লাগছে তারপর থেকে তো আবারও শুরু হয়ে যায় কাজবাজ। তো যাই হোক, এইভাবেই চলে আর কি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি সমস্ত জিনিসগুলো ভালো করে না মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই নিয়ে দ্বিতীয়বার ঘরটা ডাস্টিং করছি। সকালবেলা যখন বাসি কাজটা সেরেছিলাম তখন কিন্তু একবার ডাস্টিং হয়ে গেছিলো। তবে এই যে বিছানাটা যেহেতু ঝেড়েছি, বিছানার মধ্যে দেখো কত কাগজ কুচি কুচি এটা সেটা তো আছেই। তারপরে কোথায় পেন্সিলের গুঁড়ো, এই সমস্ত জিনিস না একদম ছড়াছড়ি চারিদিকে। তাই জন্য ভাবলাম আর একবার করে ডাস্টিং করেই নিই। আর গতদিনের একটা ভিডিওতে আমাকে স্মাইলি দীপা থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর ভিডিও। আর এসএস ফ্যামিলি থেকে আমাকে দিদিভাই বলেছিলে খুব 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 ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ গো এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য। আর রুমা দাস দিদিভাই আমাকে বলেছিলে অনেক অনেক সুন্দর হয়েছে ভিডিওটি আপনার দিদিভাই, ভীষণ ভালো লাগলো ভিডিওটি দেখে, ভালোবাসা রইল দিদিভাই। থ্যাংক ইউ গো এত সুন্দর করে আমাকে কমেন্ট করেছো। তুমি যে তোমার মূল্যবান সময় থেকে সময় বার করে আমার ভিডিওটা দেখেছো, আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর অনেক অনেক ভালোবাসা রইল গো তোমার জন্য। আর ঘরটর মুছে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, তারপরে ওর জামা কাপড় গুছিয়ে দিলাম। ও না কাজে বেরিয়েও গেছে এরই মধ্যে। আর তারপরেই দেখো এখন সোজা চলে এসেছি জামা কাপড় কাচতে। কেমন আছো দিদিভাই? খুব একটা ভালো নেই জানো তো, কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ আছে আমার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।